গুড মর্নিং বন্ধুরা, সন্দেশ ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে সোমবার, আজকে এই সকাল এখন 11:20 কি 30 এরকম হবে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো, কালকের ময়দাগুলো মাখা ছিল, কিছুটা ময়দা বেঁচে গেছিলো। ঘুগনি দিয়ে যা খাওয়া হয়েছে, এত লুচিটা বিশেষ করে না খাওয়া যায় না একদম। পরোটা তবুও একটু খাওয়া যায়, যেহেতু আমরা একটু মানে এইসব জিনিসগুলো একটু বেশি খাই, যার জন্য কী হয় তেল জাতীয় জিনিস একটু কম খেতে পারি আমরা। যাই হোক, তো লুচি ভেজে দিয়েছি, ছেলেদেরকে দিয়ে দিয়েছি আর আমার জন্য নিয়েছি। আর আমি একটু তার সাথে ভাত নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে লুচিটা খেয়ে একটু ভাত খাবো। আর দুপুরের জন্য দেখো, আর আজকে একদম এ বেলা বিশেষ করে, আবার রাতে জানি না কী হবে না হবে, কিন্তু এই বেলাটা একদম ছিমছাম রান্নাবান্না হচ্ছে। যেমন ডাল করব, আম দিয়ে ডাল করব, গাছ থেকে আম পেড়ে নিয়ে আসা হয়েছে। আর পটল দিয়ে আলু দিয়ে ভাজছি, পটল ভেজে রেখে দিয়েছি। আর গাছের থেকে দেখো আম পেড়ে নিয়ে এসেছি। এই যে গাছের থেকে আম এই মাত্র পাড়া হলো, দেখো টাটকা আমটা কিন্তু একদম। তো গাছের আম দিয়ে একদম পাতলা মুসুরির ডাল হবে, টক ডাল হবে। তো এটা হবে, তার সঙ্গে সঙ্গে পটল আলু ভাজা হচ্ছে। আর একটু আলু সেদ্ধ দিয়েছি। আমার বড় ছেলে আবার একটু আলু সেদ্ধ খেতে পছন্দ করে, তাই ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি, আমিও তাই খাবো। আর ছোটো ছেলে ওর বাবা আলু ভাজা দিয়ে হয়ে যাবে। বড়মশাই সকাল সকাল বেরিয়ে গেছে, আজকে একটু কাজ ছিল। তো কাজ থেকে ও ফিরবে, ও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো গোপুসোনাদেরকে দেখাই। গোপুসোনাদেরকে আজকে সকালবেলা স্নান করি, সমস্ত পুজোর কাজ সকলকেই আজকে পুজো সকালে দিয়ে দিয়েছি। আর এখন একদম ফুল পাওয়া যাচ্ছে না, যার জন্য কি হচ্ছে, ফুল ছাড়াই তুলসী পাতা নিবেদন করে আমি পুজো দিয়ে দিচ্ছি। গোপুসোনাদেরকেও সাজিয়ে গুজিয়ে একদম কমপ্লিট করে বসিয়ে দিয়েছি, ভোগ নিবেদনও করে দিয়েছিলাম। তো এই অবধি আজকে এখন অবধি চলছে। শরীরটা আমার খুব একটা ভালো নেই, জানি না কেন, তো শরীরটা একটু খারাপ। সেই কারণে কি হয়েছে, সকাল সকাল সমস্ত কাজকর্ম এক ধারসে সেরে কি করেছি, স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। তো চলো এখন যাই একটু ওপরে ছাদে যাব বলতে, কালকে সোনা বাবা এসেছিলো। ও এসে কি করেছে, ও না আমার ওই এই পাশের দিকে একখানা পা মোছার বস্তা রাখা থাকে, কারণ জলটা চটের যে বস্তাগুলো হয় তাতে ভালো মানে জলটা সোপ করে। সেই কারণে কি হয়, আমি ওই পাশটাতে একটা বস্তা দিয়ে রাখি। কিন্তু ওই বস্তাটা কী করেছে, ও জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল। তাই এখন তো যাই হোক, চলো তো ওই বস্তাটাকে এখানে রোদে দিয়ে গেছিলো, ছেলেকে বলেছিলাম, তো ওটাই নিয়ে যাই। আর একটু আম তেল বানিয়েছি, তো ভাবলাম চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিই, একটু দেখিয়ে দিই। তো এই দেখো আম তেল বানিয়েছি, কালকে বানিয়েছি। আর আমার বয়ামটা বড় না, সেই কারণে কী হচ্ছে, কাঁচের বয়ামগুলো জ্যামের বোতল এই দুটোই, তো একটু ছোট ছোট বোতল, সেই কারণে কি করেছি, দুটো বোতলে দিয়েছি। তো এই অবধি। তো চলো এখন নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। এখন সন্ধে 8টা কি 8:30 মতন বাজে। আর দেখতেই পাচ্ছ, এখন রাতের ভাত তো অলরেডি কমপ্লিট। তার সঙ্গে সঙ্গে একটু ভেন্ডি আলু সেদ্ধ দিয়েছি ভাতে, ভেন্ডি সেদ্ধ দিয়েছি। তো ভেন্ডিটা একদম লাস্টে দিয়েছি দেখে, তাই ভাবলাম যে এইটাকে একটু এরকম ভাতের ভেতরে একটু ঢুকিয়ে দিই, তাহলে এগুলো সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এটা এরকমভাবে থাক, আর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলে, রাইস কুকারের ঢাকনাটা দিয়ে দিলে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইখানেই অবধি। আর ওখানে দেখাই, ওখানে আলু ভেন্ডি ভাজা বসিয়েছি, আর ডিম সেদ্ধ করে ছুলে রেখেছি। ডিম দিয়ে ডিমের কালিয়া হবে, আর তার সাথে সাথে ডিমের পোচও হবে। এই যে ডিম বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর এই ভেন্ডি আলু ভাজাটা, তার সাথে ডিমের কালিয়া আর ডিমের পোচ। আর দুপুরের
ডাল আছে, টক ডাল, কেউ যদি খায় খাবে। তো এই অবধি শরীরটা আমার খুব খারাপ সত্যি বলতে, সেই কারণে একদম সারাক্ষণ যে ভিডিও করছি তা না, কিন্তু সপ্তাহে আমি অন্ততপক্ষে চেষ্টা করছিলাম যে 4-5টা দেওয়ার। তো সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করা। আর মাতৃ দিবসের যে ভিডিওটা করেছিলাম সেটাও কিন্তু আজকে আপলোড হয়ে গেছে। যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই দেখে নাও, আশা করছি ভালো লাগবে। আর হঠাৎ করেই নিজের অজান্তেই যে মাতৃদিবসটা ওইভাবে পালন হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। মানে মাও আসার কথা আছে, মারও আমার বাড়িতে আসার কথা ছিল। আর ওই দিনে যে মাদার্স ডেটা ছিল, তো আমি 10 তারিখ অবধি আমার মাথায় ছিল, 12 তারিখে গিয়ে ভুলে গেলাম। তো যাই হোক, তো এইভাবে যে হঠাৎ করে যে মাকে নিয়েই পালনটা করে ফেলতে পারবো সেটা বুঝতে পারিনি। তো ভালোই লাগলো। তো চলো, আর রাইস কুকারের সুইচটা আরেকবার দিয়ে দিলাম, একটু ভাপে ভাতটাও আর একটু বাকি আছে, সেটা হয়ে যাবে। আর ভেন্ডি সেদ্ধটাও হয়ে যাবে। তো এই অবধি। তো চলো আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আবার নেক্সট ডে থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ ভিডিওটা কালকে শেষ করতে পারিনি। কালকে তো দেখিয়েছিলে তোমাদের সঙ্গে, লাস্ট রাতের খাওয়া অবধি দেখিয়েছিলাম, তারপর আর ভিডিও শ্যুটও করতে পারিনি সকাল থেকে, আর ভিডিও পাবলিকও করতে পারিনি। সত্যি বলতে শরীরটা আমার এত খারাপ ছিল যার জন্য একদমই ভিডিও করতে পারিনি। আর আজকে সন্ধ্যেবেলা থেকে আবার চলে এসেছি, কারণ সন্ধ্যেবেলায় এসছি একটু কাবলি ছোলা দিয়ে একটুখানি চানা মশলা বানাবো বলে, তাই একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে। তো ছোলাগুলো এত সুন্দর ফুলেছে, মানে এত সুন্দর মানে হয়েছে, যার জন্য কী হবে, সেদ্ধটা খুব ভালো হবে। তো সকালবেলা, বেশি সকালে নয়, 12টায় ভিজিয়েছি। 12টায় ভিজিয়েও যে এত সুন্দর মানে এগুলোকে জলসোপ করেছে সেটা মানে আমার আইডিয়া ছিল না যে এতটা ভালো জলসোপ করবে। তো যাই হোক, এখন চানা মশলা বানাবো, তার জন্য এইগুলোকে নিয়ে নিলাম। আর তার সাথে সাথে এখন হচ্ছে চানা মশলাটা বসিয়ে দিয়ে সন্ধে দেবো। শরীরটা আমার কটা দিন ধরে খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ, সেই কারণে ভিডিওটা ঠিকঠাক করে উঠতে পারছি না আর কি। মানে সবসময় ক্যামেরা, যেমন কালকে রাতে করার পর আজকে সকাল থেকে তো ভিডিওই করতে পারিনি, মোটে ভিডিওতে মানে ফোনই নিতে পারিনি। তো যাই হোক, এই অবধি। আর এই চানা মশলার সঙ্গে করবো হচ্ছে নান করার প্রোগ্রামটা হয়েছে অ্যাকচুয়ালি। কালকে টক দই আনতে পাঠিয়েছিলাম রাজবিড়ি, যেহেতু নান করবো, নানটা না কালকে একটা টক দই এনেছিল। টক দইটা একটু কি বলবো বন্ধুরা, একটু নষ্ট মতন ছিল টক দইটা, মানে খাওয়ার জন্য। কারণ নান করার জন্য তো টক দইটা একটু নষ্ট হলেই ভালো হয়। আর কিন্তু এর জন্য তো কি বলে, মানে খাওয়ার জন্য না, মানে একটু টকটা বেশি ছিল। আর একটু না মনে হচ্ছিল যেন 1-2 দিন আগে করা, একটু গন্ধ লাগছিল। তাই ভাবলাম যে ওটা দিয়ে একমাত্র নান করা যায়, কারণ যত একটু মানে স্লাইট নষ্ট টাইপের দই হলে সেই দই দিয়ে কিন্তু নান করলে খুব ভালো নান হয়। আর যেটা বলা সেটা কথা, সকালবেলায় মেখে রেখেছিলাম নানের ময়দা মেখেছিলাম মোটামুটি, ধরো বন্ধুরা কি বলবো, এতটা মতো মেখেছিলাম। আর এটা ফুলে দেখো কি অবস্থা, এটা কি দারুণ হয়েছে, দেখো কি স্পঞ্জি হয়েছে। আজকে নানগুলো খুব সফট, খুব সুন্দর হবে আজকে নানগুলো। তো চলো, এটা এখনও কিছু করব না, এটা এখনও ঢেকে রাখবো। এটাও ওই 10:30, 11টা 11:30টার দিকে মেখেছিলাম নানের ময়দাটা। তো যাই হোক, ওই নান বানাবো বলেই চানা মশলাটা করা। তো চানা মশলার কাবলি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এবার একটু সন্ধে দেবো। সন্ধে হয়ে গেছে অনেক করে, আমি সন্ধে দিইনি এখনও পর্যন্ত। সন্ধেটা দিয়ে তারপরে চা বসাবো। বড় ছেলে গেছে পড়তে, ছোটো ছেলে একটু সাইকেলটা একটু ডিস্টার্ব আছে, তো সাইকেলটা একটুখানি ঠিক করতে যাবে, কারণ পড়তে যেতে একটু সমস্যা হচ্ছে, তাই ও বেরোচ্ছে। তা একটু পরে চাটা করবো, বড়মশাই নেই বাড়িতে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। শরীরটা খুব একটা ভালো না থাকার কারণে তো বলছি বারবার যে আমি ভিডিও একদম বেশি করতেই পারছি না। তো যাই হোক, নানটা ভাজা অলরেডি কমপ্লিট, সকলেরই খাওয়া হয়ে গেছে। লাস্ট এই আর কটা আছে আমি খাবো, আর মানে ভেজে রাখছি বাদবাকিগুলো। তো
তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই আর শেয়ার করে দিই কী কী রান্না করছিলাম। তো নানগুলো এই যে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে অলরেডি, আর এই তিনটেই আছে। আর চানা মশলাটা চলো দেখাই। তো বন্ধুরা, সব ভিডিওটা এই অবধি যে দেখেছো, যে সঙ্গে আছো, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। তো আজকের মতন এতটুকুই রাখবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন সকলকে শুভরাত্রি, গুড নাইট। আর এই যে চানা মশলাটা বানিয়েছিলাম দেখেছো, দেখো না, এই যে চানা মশলা সকলেরই খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বাকি আছি, বাদ বাকিটা রয়েই যাবে। তো এই অবধি। তো চলো আজকের মতন এতটুকুই। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সকলকে টাটা।